Ask him. আপনার নাম? নুরুজ্জামান সোনা। He's trailing his name. Okay. আপনি কত বছর ধরে আছেন এখানে? 25-26 বছর ধরে এখানে আমি বসবাস He করছি। lives here around 25 years. Okay. In this island, in this site. তো এরপরে হচ্ছে যে আপনি হচ্ছে এখানে তো 25 বছর আগে ধরেন আপনি এখানে থাকছেন দেখছেন, যে সেই 25 বছর আগে আপনি যা দেখেছেন এখানে এখন কি সেই একই রকম আছে নাকি মাঝখানে কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন এখন দেখা যাচ্ছে যে আগে তো দেখা যাচ্ছে আপনারা এখানে যেমন কি এই বিদ্যুতের বিষয় বা কোনো রোডঘাটের বিষয় নাকি? হ্যাঁ, সবকিছু মিলে এখন যে অবস্থা দেখতেছেন। আমরা আগে ধরেন এই এলাকায় ধরেন আমরা হারিকেনের আলো বা ওই যে ল্যাম্প জাতীয় যে আলো ব্যবহার করতাম, এখন ধরেন সৌরবিদ্যুৎ অর্থাৎ সোলার বা আপনার কারেন্ট আগের চেয়ে একটা অন্য একটু পরিবর্তন হয়েছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটা অংশ সেটা হচ্ছে এই এখন যেখানে আছেন এখান থেকে 25 বছর আগে এই জায়গাটা, এই ঘরটা, এই জমিটা কি ওই একই রকমই আছে? 25 বছর আগে যেরকম ছিল সেটা কি এখন একই রকম আছে? আচ্ছা, একটু হয়েছে পরিবর্তন সেই করেছি। পরিবর্তনটা আসলে কি? পরিবর্তনটা আগে ধরেন ছিল নিচে ছিল আমরা মাটি কাটে উঁচু করে দিয়ে আরও ওই করে আমাকে প্রতি বছরে বছরে আমাকে এগুলো দেখা গেছে মেরামত করা লাগে। যেমন আমাদের এই যে নদী আছে, এই নদীতে আমাদের এই জোয়ার ভাটায় পানি ওঠে, সেই পানিতে তলায় যাই আমরা, কিন্তু আমাদের এই প্রতি বছর আমরা মাটি কেটে কেটে উঁচু করে আমরা সেটা আর কি জীবন রক্ষা করি আমরা। আচ্ছা আচ্ছা। এবং আপনি যখন এখানে 20-25 বছর আগে এই জায়গাটা কি মাটি আরো বেশি দূরে ছিল? হ্যাঁ ছিল, নদীর প্রায় আপনার অর্ধা পরিমাণ ছিল। এই 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 জমি আরো নদীর মাঝখান দিকে নদীর মাঝখানে দেখেছে, এটা আসলে তাহলে সময়ের সাথে সাথে ভাঙতে 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 আসতেছে। এইদিকে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের আর বড় তোর আমরা এখান থেকে আছে যে 2-10 বছর বাস করতে পারি, তার বেশি আমরা পারবো না আর কি। আচ্ছা, সর্বোচ্চ 2-10 বছর, তার মধ্যে হয়তো মনে হয় এই জায়গাগুলো হয়তো নদীর ভিতরে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Okay, we can start. আচ্ছা, প্রথম একটা অংশ আমরা মোটামুটি শেষ করছি, আপনার কাছ থেকে জানলাম আর কি, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি এই এলাকাতে আছেন, ধরেন 25 বছর আগে থেকে আপনি এই জায়গাতে থাকছেন, অনেকটা পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন। তার 25 বছর আগে যখন এই জায়গাটা আপনি আসছেন, ছোট ছিলেন, সেই সময়টা একরকম পরিবেশ ছিল সেইটা। আর এখন এই যে পরিবেশটা বর্তমান ঘটছে, যে জমিগুলো এখন নদীর ভিতরে চলে গেছে, তারপরে হয়তো নদীতে লবণও হয়তো বাড়ছে আগের থেকে, আবার একই সাথে আপনারা অনেকে মাছ টাছ ধরেন তো এই বোটগুলো ইউজ করে, তাই না? মাছ ধরি। তাহলে আগে এখান থেকে 12 বছর 13 বছর আগে আপনি যে পরিমাণ মাছ আগে নদীতে পাইতেন, এখন তো পাওয়া যায় না। পাওয়া যায় কিনা? না না, যায় না, এখন যায় না। আবার একই সাথে আপনার কি মনে হয় এখন যে এখান থেকে 10-12 বা 15 বছর আগে গরমের সময় যে তাপমাত্রা আমাদের লাগতো, সে একই এখন তাপমাত্রা তার চেয়ে বেশি বেশি লাগে? এই সব কিছু মিলে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আপনারা দেখতেছেন, আমার কাছে যা মনে হয় আর কি। তো আপনি কি জানেন আসলে কেন এই পরিবর্তনটা ঘটছে? এটা হচ্ছে আপনার ধরেন এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে এবং ঋতু পরিবর্তন হচ্ছে, আপনার এই আবহাওয়ার কারণে আর কি এইটি পরিবর্তন দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তাহলে আপনি তাইলে তো হয় আপনি জানেন যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তার কারণে এই জিনিসগুলো ঘটতেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে আর পারছি। বিভিন্ন দুর্যোগের কারণে। বুঝতে পারছি, কিন্তু আপনি কি এইটা জানেন যে এই আবহাওয়াটা কেন পরিবর্তন হচ্ছে? মানে এমনি স্বাভাবিকভাবে জানেন কিনা? এটা দেখা যাচ্ছে আপনার এই যে সাল চেঞ্জ হলে চেঞ্জ হওয়ার কারণে আর কি, যেমন আপনার এই বর্তমানে যে এবছর যে কটা আর কি আপনার এই যে দুর্যোগ আসলো, এই দুর্যোগের কারণে সাইক্লোনের যে বা ঝড়ের কারণে আর কি এই যে আবহাওয়াগুলো এইভাবে আর কি চেঞ্জ হওয়ার চেষ্টা করে এবং হয়, আমাদের এইটুকু জানা আছে আর কি। আচ্ছা, ওইটুকু জানেন। আর যদি মাছের কথা বলেন, যেহেতু নৌকা আছে, মাছটা ধরেন, জি, আমাদের নৌকা মাছটা আছে। যে নদীতে কমে গেছে, সেটার কারণ কি মনে হয় আপনার কাছে? সেটার কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেমন একটা পাওয়ার প্ল্যান্ট আপনার বৈদ্যুতিক একটা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। আচ্ছা, গেল এই পাওয়ার প্ল্যান্টের ইসির যে আপনার এই যে জলবায়ু যেটা আর কি, সেটা আর কি নদীতে ছেড়ে দেওয়া হয়, এই কারণে আর কি মাছ কাঁকড়া আমরা যেটা আহরণ করি সেটা আর কি অনেকটা কমে গেছে। প্লাস আপনার এই
মানে আগের চেয়ে আর কি নদীতে কোনো ওই যেমন চড়া পড়ে গেছে আর কি, বালি ভরাট হয়ে স্রোত কমে যেয়ে আর কি মাছ কাঁকড়ার সংখ্যা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মানে আগে যে একটা দিন আমরা জঙ্গল এই নদীতে মাছ মারলে হয়তো 2 কেজি মাছ পাতাম, এখন 200 গ্রামও পাই না। আচ্ছা আচ্ছা Ok. Gli chiediamo se c'è qualcuno che li aiuta in una situazione, insomma, se si trovano loro in difficoltà, magari per... Hai capito? Cioè, se in qualche modo sono sostenuti da qualcuno, da NGO, dal governo, da qualcuno, o devono arrangiarsi proprio per cazzi suoi. Ah, I'm sorry. Yes. I'm sorry, I thought in Italian. I want to ask him if some organization or some others helps him Or not. or not, or alone with these problems of flooding, of climate change. You know, if someone helps, maybe government, maybe NGO, maybe some private peoples, or not. To cope up the situation. Yes, exactly. And what, because this question is connected to resilience, how approach the climate change, you know. Okay. Yes, we start. আচ্ছা ভাই, এবং আরেকটা অংশ সেটা হচ্ছে যে আপনি মোটামুটি এর আগের অংশে বলছেন যে পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে বদলে গেছে। আবহাওয়া সম্পর্কে আপনি কিছু বলছেন যে আবহাওয়া পরিবর্তনের কারণে হয়তো ওই মাছ কমে গেছে নদীতে, বা নদীতে আপনার ঘরের জমি বা চাষের জমিগুলো চলে গেছে। এই সব কিছু মিলায় ধরে নিই আপনি অবশ্যই একজন গরিব একজন মানুষ। হ্যাঁ, আমি করি। এখন একই সাথে আপনার এই যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে, কি কারণে হচ্ছে না হচ্ছে, তারপরে অনেক সময় অনেক ঘূর্ণিঝড় এসে হয়তো আপনার ঘরের ক্ষতি করতে পারে বা করেছে, তো এই সব ক্ষেত্রে কোনো এনজিও বা কোনো সরকারি সংস্থা, সরকার বা এনজিও কোনো ধরনের সহযোগিতা আপনাদেরকে? তো কোনো এনজিও বা কোনো সরকারি কোনো আমাদের এখানে আসে নাই বা আমরা পাই না। আমরা এখানে যে ফ্যামিলিগুলো বসবাস করি এই নদীর অবদার বাইরে, আমরা কোনো সরকারি হয়তো দেখা যাচ্ছে ওই যেমন ধরেন আপনার এই যে দুর্যোগে হলেও হয়তো দেখা যাচ্ছে ওই 5 কেজি 10 কেজি করে চাউল দেয়, এই হচ্ছে সরকারি অনুদান। এছাড়া আমরা আর কোনো অনুদান আমরা এখানে পাই না। আচ্ছা, এমনি কোনো দুর্ঘটনা যখন ঘটে আর কি, সে সময় সরকারি অনুদানের বাইরে কোনো এনজিও আপনাদেরকে সহযোগিতা সময় করেছে কিনা বা করে কিনা? না, আমাদের কোনো এনজিও আমাদের কোনো সহযোগিতা করে না এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Perfect. She can be beginning one. Yes. Yes, we are ready. Yes. আমরা And silence. স্টার্ট। Yes. আচ্ছা, সেটা হচ্ছে যে Yes. No problem. স্বাভাবিকভাবে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে ভাই তো অনেক সময় কাজের জন্য বাইরে থাকেন, হয়তো সুন্দরবনে যান কখনো মাছ ধরতে, অনেক সময় কাজের ক্ষেত্রে বাইরেও যান। আপনি শুধু একজন মহিলা মানুষ, তো সেক্ষেত্রে আপনাকে তো বাড়িতেই থাকতে হয়। তো সেক্ষেত্রে আপনি সেই সময় কি ধরনের কাজ করেন একা মনে হয় আপনার কাছে? যেমন এখন যে কাজটা করতেছি, যখন এখন ওই তরমুজ খেতে কাজ করতেছি। তরমুজ খেতে? জি, এই 5 ঘন্টা করে আসলাম। 5 ঘন্টা? জি, করে বাড়ি আসে রান্না বান্না করলাম। যেমন হাঁস মুরগি আছে। ঘন্টা কত করে টাকা দেয় তরমুজ খেতে? 70 টাকা করে। আচ্ছা, তারপর বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেলে সেই ফাঁকে আবার স্কুলে পাঠাইছি। সেই ফাঁকে আবার নিজেও খাওয়া দাওয়া করেছি, সংসারের কাজ কম গোছাতে এখন আবারই কাজে চলে যাব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একই সাথে যেহেতু এইখানে দীর্ঘদিন আপনারা আছেন, আপনাদের গোসল করেন কোথায়? গোসল করে এই যে, তো এই যে পানিতে আপনারা হচ্ছে গোসল করেন, এটা করে আপনাদের কোনো সমস্যা মনে হয় কিনা? কোনো সমস্যা তো মনে হয় অবশ্যই, কেননা এখন এই নোনা উঠে গেছে। পানিতে গোসল করলে এখন এই যেমন গায়ে ঘা পাচড়ে ওঠে বা গায়ের ভিতরে জলে, নোনা পানি যেমন গায়ে লাগলে যেরকম জলে ওই রকম গোসল করতে সুবিধা। আমাকে মানে খুব একটা ইয়ের ভিতরে আমরা। আচ্ছা, আর খাবার পানি টানি কোথা থেকে নেন? খাবার পানি যেমন ওই বিনা পানির থেকে। এটা কে নিয়ে আসে?
আমরা যাই নিয়ে আসি। মানে আপনি যান নাকি ভাই যায়? আমি যাই। আপনি পানি নিয়ে আসেন কিসে করে? কলসে করে। এই কাঁধে করে নিয়ে আসেন? জি। এখান থেকে ওই যে স্কুল বাড়ি। স্কুল বাড়ি? জি। আচ্ছা, ওইখান থেকে নিয়ে আসেন। আর একই সাথে এর বাইরে আর কোনো কাজ করেন কিনা? মানে বাইরে তো কাজ করি, আমি যেমন আমার স্বামীর সাথে কাঁকড়া মারি, মাছ ধরি। এই নদীতে? জি। আচ্ছা, বুঝতে পারছি। মাছ মারি, কাঁকড়া মারি, এই আমার স্বামীর সাথে এই জঙ্গল করি আমি। আর ফাঁকে ফাঁকে এই শহরের কাজ করি, যেমন এই তরমুজ খেতে এখন এই যে কাজ বেরিয়েছে এই কাজ করি, মানে যখন যা পাই তখন তাই করি। আচ্ছা আচ্ছা, মানে আপনি মোটামুটি সব ধরনের জি কাজই করেন। জি। এবং তার মূল কারণ কি, মূল কি উদ্দেশ্য? মূল কি উদ্দেশ্য, যেমন আমার স্বামী ওই যে বাগে ধরা মানুষ, তেমন জোরে কোনো কাজ করতে পারে না, সংসারে কষ্ট, তেমন কিছু জায়গা জমু নাই, খার জায়গায় থাকি, এবং আমার স্বামীরও কোনো তেমন কোনো জায়গা জমু নাই, সেই জন্য সংসারও কষ্টর ভিতরে, সেই জন্যই দুজন স্বামী স্ত্রী কাজ করি। বলতে চাচ্ছে যে উনি যে ভিডিওটা আসলে করতেছে বা এখন করতেছে, এটাতে ওনার মনে হয় যে আপনার কাছে কোনো আপত্তি নেই আর কি, কোনো সমস্যা নেই, সেটাই বলতে। ঠিক আছে, আমরা মূলত ওই জায়গা থেকে আসছি, বিশেষ কোনো উদ্দেশ্য না। বিশেষ করে ধরেন অনেকগুলো সমস্যা, বিশেষ করে আমরা রাস্তার এই পাশে যারা থাকছি তাদের কাছে সব থেকে বেশি আমাদের পানিটা বেশি লবণ, আবার মেন ভাই আমাকে পানির সমস্যা। হি জাস্ট ট্রাইং টু সে এটা ডুবে গেছিল, মানে একদম পুরোপুরি সব ডুবে ছিল। she trying to say the water crisis, pure drinking water crisis is very Oh, this is interesting. Yes. মেন হলো আমাদের পানির সমস্যা। Yes, we can. If she want now add something, yes. Acha, I just asked the question about drinking water source or system. I already asked, but again, আচ্ছা, আমি আবারও সেই প্রশ্নটা করছি যে আপনারা খাবার পানিটা আসলে কোথা থেকে নেন? ওই স্কুল বাড়ি থেকে। আচ্ছা, স্কুল বাড়ি থেকে। এবং বর্ষার সিজনে পানি কোথা থেকে কিভাবে কি করেন? বর্ষার সিজনে যেমন যদি ওই ইয়ে আছে, ওই মাঠে আছে বা ডিরাম আছে, ওইতে ভরে রেখে ধুয়ে তারপরে সেখান থেকে খাই। আর সব থেকে কষ্ট হয় কোন টাইমে বেশি পানির জন্য? এই এখনই এই সময়টাতে পানির জন্য কষ্টটা হয় বেশি। এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে কোনো চৈত বৈশাখ মাসে এখনই পানি সমস্যা ভাই, আমরা পানির জন্য খুব আমাকে কষ্ট, পানির কষ্ট বেশি। আচ্ছা, আপনার কাছে স্বাভাবিকভাবে কি মনে হয় যে এই পানির কষ্টর যে সমাধান কি হতে পারে আপনাদের কাছে মনে হয়? কি কিছু মনে হয় কিনা, এখানে যেহেতু দীর্ঘদিন থাকছেন সেক্ষেত্রে পানির কষ্টের কোনো সমাধান আছে কিনা? I'm just trying to ask them what they think about the solution to get pure drinking water. What they think? কোনো চিন্তা আছে বা কিছু কোনো মানে উৎস কি আছে যেটা মনে হয় আপনার কাছে যে এখান থেকে পানি ভালো পাওয়া যেতে পারে? তেমন তো কিছু এই জায়গা তো তেমন কিছু দেখিনি। টিউবওয়েল? ওই টিউবওয়েল, তাছাড়া টিউবওয়েলের পানি কি মানে মিষ্টি বা ভালো হবে এটা জানেন কিনা? খাওয়া যায় না, আমাদের পায়খানা পানি গন্ধ, ট্যাঙ্কি ছাড়া তো আর কোনো উপায় নেই। মাটির নিচে পানি তো মনে হয় লবণ। লবণ। জি। Okay.